প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার জন্য প্রতিনিয়ত শিক্ষামূলক ইউটিউব ভিডিও আমি ছাড়ব। এগুলি কিভাবে পাবে সেটি তোমাদের জানাচ্ছি। প্রথমে ব্রাউজারে ঢুকবে, ফায়ারফক্স, এরপরে এখানে লিখতে হবে ইউটিউব। ইউটিউব আসছে, ইউটিউবে এখানে লিখতে হবে একাডেমিয়া অফ মিল্টন। এই যে এখানে একাডেমি অফ মিল্টন চলে এসছে, সেখানে ক্লিক করতে হবে। একাডেমি অফ মিল্টনের মধ্যে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে বিভিন্ন ভিডিও আছে শিক্ষামূলক। প্লে লিস্টে ঢুকতে হবে। প্লে লিস্টে ঢুকে এই যে এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, এখানে যদি টিপ দাও তাহলে এখানে ভিডিওগুলি ধীরে ধীরে চলে আসবে। এই যে সব ভিডিও, এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপারের যত ভিডিও আছে সেখানে সেই সমস্ত তোমরা এখানে পাবে। এইভাবে আমার চ্যানেলটা তোমরা দেখতে পাবে। সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে সাথে লাইক করো। আলোচ্য বিষয় এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় যোগাশ্রয়ী প্রোগ্রাম, পার্ট 1 শুরু। অধ্যায়সমূহের মধ্যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা, এটি শেষ হয়েছে। এখন দ্বিতীয় অধ্যায় যোগাশ্রয়ী প্রোগ্রাম শুরু হলো। অধ্যায় পরিকল্পনা, প্রতিটি অধ্যায় কিভাবে করানো হবে, পূর্বপাঠের পুনরালোচনা অর্থাৎ মৌলিক ধারণা ও সূত্র নিয়ে আলোচনা করা হবে, যার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। যদি ভিডিও কমেন্টের নিচে কোনো কারো সমস্যা থাকে সেটি সমাধান করা হবে। প্রয়োজনে শর্টকাট টেকনিক শেখানো হবে। এই অধ্যায়ে কিছু ক্যালকুলেটরের ব্যবহার রয়েছে। দ্বিতীয় অধ্যায় যোগাশ্রয়ী প্রোগ্রাম, প্রশ্নমালা 2। এই চ্যাপ্টার করার জন্য কিছু মৌলিক ধারণার প্রয়োজন রয়েছে, যেটি খেয়াল করি। সেটি হলো যোগাশ্রয়ী প্রোগ্রাম সংক্রান্ত অঙ্কে যে প্রশ্ন দেওয়া থাকবে তার সমাধানে প্রথমেই সিদ্ধান্ত চলক এক্স এবং ওয়াই ধরতে হবে। এটি কি পরবর্তীতে বিস্তারিত ব্যাখ্যা করা হবে। এর একটি উদ্দেশ্য ফাংশন z সমান 2x + 3y ধরা যাক ... 1 ধরতে হবে। উদ্দেশ্য ফাংশনটা হবে x এবং y এর মাধ্যমে, অর্থাৎ x এবং y এর মান পরিবর্তন ঘটালে z এর মানেরও পরিবর্তন ঘটবে। এই z কে যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ বা zmax বা zmin নির্ণয় করতে হয়। সীমাবদ্ধতার শর্ত কিছু থাকে যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে, যেটা পরে বুঝবে। সেটি হলো x + 2y ≤ 10 ... 2 এটি ধরা হয়েছে। x + y ≤ 6 3, x ≤ 4 নাম্বার ইকুয়েশন সম্পর্ক, এবং xy > 0 ... 5 এটা সর্বদাই হবে। x এবং y এর মান 0 এর সমান বা 0 এর চেয়ে বড় হবে। এই অংশটুকুকে বলা হয় যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর এই অংশ, এখান থেকে এইটুক, এটি হলো যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যা। এরপরে এই সমস্যা গঠন হয়ে গেল,
এরপরে এটি সমাধান করতে হয়। সমাধান করার জন্য কি করতে হয়? সেটি হলো এই সম্পর্ককে লেখচিত্রে স্থাপন করতে হয়। কিভাবে লেখচিত্রে স্থাপন করতে হয় সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। এই সম্পর্ককে সীমাবদ্ধতার শর্তের লেখচিত্রে স্থাপন করতে হয়। এটাকে লেখচিত্রে স্থাপন করতে হয়। লেখচিত্রে এই ডট ডট দাগ রয়েছে, এর মানে মূলবিন্দুর দিকে এলাকাকে বুঝাবে। লেস দেন থাকলে মূলবিন্দুর দিকে, আর গ্রেটার দেন যদি থাকতো মূলবিন্দুর বাইরের দিকে বুঝাতো। এরপরে এই যে বুঝাচ্ছে, এখান থেকে একটি সাধারণ এলাকা পাওয়া যায়, যেটা এই যে বৃত্ত একটি গাঢ় করা রয়েছে, এই সাধারণ এলাকার প্রান্তবিন্দু O00, E40, F42, G24, B50 এরকম প্রান্তবিন্দুগুলি নির্ণয় করতে হয়। এগুলি কিভাবে হবে আমি কিন্তু পরে দেখাবো, বলছি। ছক কাগজে সমস্যাটিকে ছক কাগজে স্থাপন করে প্রান্তবিন্দু নির্ণয় করলে এই যে O00 প্রান্তবিন্দুটা রয়েছে, অর্থাৎ এখানে x এর মানও 0, y এর মানও 0, সেটাকে এখানে বসাতে হয়। তাহলে যদি বসাই তাহলে z এর মান পাওয়া যাবে 2 × 0, x এর মান 0, y এর মান 0। এই মানগুলি বসালে z এর মান 0 হবে। আবার E40 বিন্দুতে z এর মান হলো 8, F42 বিন্দুতে z এর মান 14, G24 বিন্দুতে z এর মান 16, B05 বিন্দুতে z এর মান 15। এখন এই মানগুলির মধ্যে দেখা যাচ্ছে সর্বোচ্চ মানটা হলো 16। 16 কখন? যখন x এর মান 2, y এর মান হলো 4। তাহলে z max এর মান 16 যদি সর্বোচ্চকরণ করতে বলে, আর এখানে সর্বনিম্ন মান হলো 0, এখানে দেখা যাচ্ছে। তাহলে সর্বনিম্নকরণ করতে বলে এর মানটা হবে 0। এটি একটি মৌলিক ধারণা, বিস্তারিত একটু পরে বোঝানো হবে, এবং এই মৌলিক ধারণাটি সংজ্ঞা বুঝতে সুবিধা হবে। তাহলে কি দেখা গেল? যে যোগাশ্রয়ী প্রোগ্রামে প্রথমেই দুটি সিদ্ধান্ত চলক xy থাকে, একটি উদ্দেশ্য ফাংশন থাকে, জেডকে সর্বনিম্নকরণ বা সর্বোচ্চকরণ করতে হয়, সীমাবদ্ধতার শর্ত থাকে। এই নিয়ে হয় যোগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা, এবং সেই সমস্যাকে সমাধান করতে হয় ছক কাগজে, গ্রাফ পেপারে। সমাধান করে প্রান্তবিন্দুতে মানগুলি দেখে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান সম্বন্ধে আমরা হলো সিদ্ধান্ত নিতে পারি। এটি হলো যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর সকল অঙ্ক করার মূল কথা। মৌলিক ধারণা বোঝার পরে এখন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক, যেগুলি খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন নাম্বার 1, বই, যে কোনো বই ব্যবহার করলেই চলবে। তোমরা সুবিধার জন্য বইয়ের নাম্বারটা এখানে দিয়ে রাখবে, পেজ নাম্বার এবং আর্টিকেল নাম্বার 3.4 বা 2.1 বা 2.2 যেরকম হবে সেটি দিলে বইয়ের সাথেও তোমাদের কানেকশন থাকবে। বইয়ের সাথে কানেকশন থাকা ভালো, যে কোনো বই হলেই চলবে। যোগাশ্রয়ী প্রোগ্রাম, লিনিয়ার প্রোগ্রাম, সিদ্ধান্ত চলক, ডিসিশন ভেরিয়েবলস, উদ্দেশ্য বা অভীষ্ট ফাংশন, অবজেক্টিভ ফাংশন, শর্ত বা সীমাবদ্ধতা, কনস্ট্রেইন্টস, সম্ভাব্য সমাধান এলাকা, ফিজিবল সলিউশন রিজন, ইস্পিত সমাধান, অপটিমাল সলিউশন বলতে কি বোঝো? উত্তর, যোগাশ্রয়ী প্রোগ্রাম
বিভিন্ন উপাত্ত বা তথ্য ইনপুট হতে গাণিতিক প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল আউটপুট নির্ণয় করার গাণিতিক পদ্ধতিকে যোগাশ্রয়ী প্রোগ্রাম বলে। অর্থাৎ বিভিন্ন তথ্য উপাত্ত বা প্রশ্ন থেকে যাকে ইনপুট বলা হয় সেটিতে গাণিতিক প্রক্রিয়ায় মানে ছক কাগজের মাধ্যমে গ্রাফ পেপারের মাধ্যমে সলিউশন করে যদি কাঙ্ক্ষিত ফলাফল সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ নির্ণয় করার যে গাণিতিক পদ্ধতি সেটি হলো যোগাশ্রয়ী প্রোগ্রাম। রাশিয়ার গণিতবিদ এল.ভি. ক্যান্টরোভিচ বিংশ শতাব্দীর চতুর্থ দশকে এই পদ্ধতির মডেল উদ্ভাবন করেন এবং পরে জর্জ বি. ডান্টিস এর ব্যাপক উন্নয়ন সাধন করেন। 1940-এর দশকে ক্যান্টরোভিচ সর্বপ্রথম যোগাশ্রয়ী এই প্রোগ্রামিংয়ের মডেল উদ্ভাবন করেন। এর জন্য অবশ্য উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে। আমরা জানি গণিতে কোনো নোবেল পুরস্কার নেই, কিন্তু অর্থনীতিতে রয়েছে। এখন অর্থনীতির গণিতের এই যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের কনসেপ্ট আসলে অর্থনীতিতে ব্যাপক সাহায্য করে, সেজন্য অর্থনীতিতেই উনি এই মডেল উদ্ভাবন করার জন্য নোবেল পুরস্কার পান। এরপরে এই জর্জ বি. ডান্টিস ইনি ছিলেন মার্কিন একজন সৈনিক, ক্যাপ্টেন। তিনিও দেখেছেন যে এই যোগাশ্রয়ী প্রোগ্রাম ব্যবহার করে সমর ক্ষেত্রে বেশ সুবিধা লাভ করা যায়। যোগাশ্রয়ী প্রোগ্রামে ইনপুট বা সিদ্ধান্ত চলক সমূহকে নির্ভরতার ভিত্তিতে একঘাতী সমীকরণ বা অসমতার মাধ্যমে প্রকাশ করা হয় এবং আউটপুট বা উদ্দেশ্য ফাংশন নির্ণয় করা হয়। পরবর্তীতে গাণিতিক প্রক্রিয়ায় অর্থাৎ ছক কাগজে বা অন্য কোনো গাণিতিক পদ্ধতিতে সিদ্ধান্ত চলকসমূহ এর সাহায্যে উদ্দেশ্য ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা হয়। অর্থাৎ আমরা যেটা বললাম, আগে দেখালাম যে প্রথমেই সিদ্ধান্ত চলক থাকে, এই সিদ্ধান্ত চলকের সাহায্যে আমরা একঘাতী অসমতা বা সমীকরণ প্রকাশ করি। একঘাতী মানে এক্স এর পাওয়ার একের বেশি হওয়া যায় না, এক্স ওয়াই এর পাওয়ার। এরপরে যেটা উদ্দেশ্য ফাংশন তাকে আউটপুট বলা হয়, সেটা আমরা ছক কাগজ, যেটা গাণিতিক প্রসেস, এর মাধ্যমে এক্স এবং ওয়াই এর মানগুলি বের করে ছক কাগজের থেকে উদ্দেশ্য ফাংশনের যে মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হয় সেটা গ্রহণ করি এবং সেখান থেকেই সলিউশন হয় আসলে এক্স এবং ওয়াই এর মান। কাজে এই মূল কথাটা এখানে বলা হলো, যেটা মৌলিক ধারণা এবং সূত্রে বলা হয়েছে। আধুনিক উৎপাদন ও বন্টন ব্যবস্থায় যোগাশ্রয়ী প্রোগ্রাম একটি কার্যকর উপায়। এটি আধুনিক যে বিভিন্ন কলকারখানা বা অন্যান্য ক্ষেত্রে উৎপাদন করা হয়, সেখানে উৎপাদিত দ্রব্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া বা বন্টন করা হয়, এর জন্য যোগাশ্রয়ী প্রোগ্রাম বেশ সহায়ক। তো কাজেই যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের সংজ্ঞাটি যে এরকম হতে হবে তা নয়, তোমরা মূল ধারণা নিয়ে বানিয়ে লিখতে পারো যে যোগাশ্রয়ী প্রোগ্রাম হলো একটি গাণিতিক পদ্ধতি যেখানে ইনপুটকে গাণিতিক প্রসেসের মাধ্যমে কাঙ্ক্ষিত অর্থাৎ সর্বোচ্চ বা সর্বনিম্ন আউটপুট পাওয়া যায়। এটি রাশিয়ার গণিতবিদ ক্যান্টরোভিচ প্রথম উদ্ভাবন করেন এবং ডান্টিজের উন্নয়ন সাধন করেন। যোগাশ্রয়ী প্রোগ্রামে আসলে সিদ্ধান্ত চলক থাকে, একঘাতী অসমতা থাকে, ছক কাগজে প্রসেস করে সিদ্ধান্ত চলকের মাধ্যমে উদ্দেশ্য ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা হয়। আধুনিক উৎপাদন এবং বন্টন ব্যবস্থায় যোগাশ্রয়ী প্রোগ্রামিং একটি কার্যকর উপায়। এরপরে আমাদের আসছে সিদ্ধান্ত চলক।
ডিসিশন ভেরিয়েবল। যোগাশ্রয়ী প্রোগ্রামে যা নির্ণয় করতে হয় তার সাথে সংশ্লিষ্ট চলক সমূহকে সিদ্ধান্ত চলক বলা হয়। অর্থাৎ কতটি পেন্সিল, কতটি কলম, এই যে ধরি এক্সটি কলম, ওয়াইটি পেন্সিল, এই যে চলক যা বের করতে হয় প্রশ্নে এরকম তোমরা পাবে, সেটি হলো সিদ্ধান্ত চলক। এই চলক সমূহকে সিদ্ধান্ত গ্রহণকারী বাড়াতে বা কমাতে পারে। ওই যে দেখা গেল যে বিভিন্ন কৌণিক বিন্দুতে এক্স এর মান, ওয়াই এর মান এক এক রকম, মানে বাড়ছে কমছে, কাজে এই চলকগুলি বাড়ানো বা কমানো যায়। সাধারণত এক্স এবং ওয়াইকে সিদ্ধান্ত চলক বলে। এক্স ওয়াই অবশ্যই 0-র চেয়ে বড় হবে অথবা সমান হবে, কিন্তু কখনোই 0-র চেয়ে ছোট হতে পারবে না। তাহলে সিদ্ধান্ত চলক কি হলো? সিদ্ধান্ত চলক হলো যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে যা নির্ণয় করতে হয় তার সাথে সংশ্লিষ্ট যে চলক সেগুলি সিদ্ধান্ত চলক। এই সিদ্ধান্ত চলককে আমরা যারা সিদ্ধান্ত গ্রহণ করি তারা বাড়াতেও পারবো, কমাতেও পারবো। সাধারণত এক্স এবং ওয়াইকে সিদ্ধান্ত চলক বলে। এক্স এবং ওয়াই অবশ্যই 0-র চেয়ে বড় অথবা সমান, ছোট হওয়া যাবে না। উদ্দেশ্য বা অভীষ্ট ফাংশন। যোগাশ্রয়ী প্রোগ্রামে যাকে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করতে হয় তাকে উদ্দেশ্য ফাংশন বলা হয়। ওই যে আমরা দেখলাম জেড মৌলিক ধারণায়, সেটি সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করতে হয়, কাজে সেটি উদ্দেশ্য ফাংশন। সাধারণত উদ্দেশ্য ফাংশনকে জেড সমান এক্স প্লাস বি ওয়াই আকারে প্রকাশ করা হয়। প্লাস বা মাইনাস থাকে, এক্স এর সাথে একটা ধ্রুবক, ওয়াই এর সাথে একটা ধ্রুবক, এরকম থাকে। তাহলে উদ্দেশ্য ফাংশন বা অভীষ্ট ফাংশন হলো যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে যে অংশটুকুকে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করতে হয় সেটি হলো উদ্দেশ্য ফাংশন। উদ্দেশ্য ফাংশন জেডকে এক্স প্লাস বিওয়াই আকারে লিখতে হয়, প্লাসের জায়গায় মাইনাসও হতে পারে। শর্ত বা সীমাবদ্ধতা, এই সংজ্ঞাগুলি জানা বিশেষ প্রয়োজন। 2 মার্কের আসতে পারে। মূল বিষয়টি জেনে নিজের ভাষায় লিখলেই কিন্তু হবে। যোগাশ্রয়ী প্রোগ্রামে সিদ্ধান্ত চলকসমূহ নির্ভরতার ভিত্তিতে বিভিন্ন সমীকরণ বা অসমতার মাধ্যমে প্রকাশিত হয়। এদেরকে সীমাবদ্ধতা বা শর্ত বলা হয়। যেমন একটি যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্তসমূহ নিম্নরূপ হতে পারে। সীমাবদ্ধতার শর্ত a1x প্লাস b1y লেস দেন ইকুয়াল টু c1, a2x b2y লেস দেন ইকুয়াল টু c2 এবং x, y গ্রেটার দেন ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে বলা হলো আসলে যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে যে সমস্ত সমীকরণ বা অসমতা থাকে সিদ্ধান্ত চলকের মাধ্যমে, সেগুলি শর্ত বা সীমাবদ্ধতা, নিজের মতো বলবে। সীমাবদ্ধতার শর্ত এভাবে কয়েকটা বানিয়ে লিখলে এবং সেখানে অবশ্যই এক্স ওয়াই গ্রেটার দেন 0 এই বিষয়গুলিকে লিখতে হবে। এরপরে আমাদের আসছে সম্ভাব্য সমাধান এলাকা। যোগাশ্রয়ী প্রোগ্রামে সিদ্ধান্ত চলকসমূহের যে মানসমূহ প্রোগ্রামের সীমাবদ্ধতাকে সিদ্ধ করে তাদের সেটকে সম্ভাব্য সমাধান এলাকা বলে। অর্থাৎ ওই যে আমরা মৌলিক ধারণের সূত্রে শিখলাম, একটি ছায়া ঘেরা এলাকা, তার যে ভিতরে যে সমস্ত বিন্দু আছে প্রান্ত বিন্দু সহ, সেই বিন্দুগুলি শর্ত বা সীমাবদ্ধ বা অসমতাগুলিকে স্যাটিসফাই করে। কিভাবে করে পরে দেখানো হচ্ছে।
সেই এলাকাটাই হলো সম্ভাব্য সমাধান এলাকা। অর্থাৎ নিজের ভাষায় বললে যে যোগাশ্রী প্রোগ্রামের সিদ্ধান্ত চলকের যে মান হলো সকল শর্ত বা সীমাবদ্ধতাকে সিদ্ধ করে, সেটাই হলো সম্ভাব্য সমাধান এলাকা। ইস্পিত সমাধান অপটিমাল সলিউশন যোগাশ্রী প্রোগ্রামে সম্ভাব্য সমাধান এলাকায় সিদ্ধান্ত চলক সমূহের যে মানসমূহের জন্য উদ্দেশ্য ফাংশনের ইস্পিত মান অপটিমাল ভ্যালু পাওয়া যায় তাদেরকে ইস্পিত সমাধান বলে। অর্থাৎ ইস্পিত সমাধান আসলে অপটিমাল ভ্যালু মানে কখনো সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ মানটা জানতে চাচ্ছে, কখনো সর্বনিম্ন মানটা জানতে চাচ্ছে। এই সর্বোচ্চ মানের জন্য এক্স এবং ওয়াই এর যে মান, যদি সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ মান জানতে চায় তাহলে এক্স এবং ওয়াই এর মানটা হবে ইস্পিত সমাধান। আর যদি সর্বনিম্ন মান চায় তাহলে তার জন্য এক্স এবং ওয়াই এর যে মানটা হবে সেটি সেখানে ইস্পিত। ইস্পিত মানে অপটিমাল, সর্বোচ্চ হতে পারে সর্বনিম্নও হতে পারে।